এখন বোন হলো আমাদের ইন্ডিয়ান টাকা দিয়ে টাকা নেবে, তাই তো? A few moments later. Hey guys, কেমন আছি সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো এখন আছে গুলিস্তান, আর এখানে এসেছি আমরা কিছু কারণের জন্য। মানে তোমরা যারা ইন্ডিয়ায় থাকো তারা হয়তো সবজি, জামা প্যান্ট, জুতো এইসবের বাজার দেখেছো, আসতে এইসবের বাজার দেখেছো, কিন্তু কখনো টাকার বাজার দেখেছো? মানে টাকা বিক্রি হয়, অরিজিনাল যেসব আমাদের মানে টাকা, ওইগুলোই বিক্রি হয়। তো সেই টাকার বাজারেই যাচ্ছি আজকে আমরা। ওখান থেকে তুমি নতুন নতুন নোট নিতে পারবে, আর পুরনো নোট দিয়ে তাতে ওদেরকে একটা পেমেন্ট দিতে হয়, 1000-এ কত টাকা সেটা আমরা দেখবো ওখানে, তাই তো? 1000-এ 30 টাকা দিতে হয় মনে হয় ওদেরকে। হ্যাঁ, তাতে আমরা গিয়ে কি পাবো? পুরো নতুন নতুন মানে নোট পাবো। টাকার হাত লাগছে দেখতে, মানে বোন জানেই না যে এখনো ওখানে মনে হয় অরিজিনাল না ফেক। আমি দেখেছি। হ্যাঁ, টাকা দিয়ে টাকা কিনবো, এটাই। চলো এখন হলো গিয়ে ঢাকার, আমরা এই হলো গুলিস্তান থেকে বেরোলাম বাইরের দিকে। এটাও তো গুলিস্তানই আছে না? তো চলো 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 চলো, ফাস্ট 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 ফাস্ট। চলো এখন চলো 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 চলো। না, গাড়ি যাবে তারপরে। আমরা দাঁড়িয়েছি এখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বাইরে, যেখানে এখন খেলা হয় না, বাট এটা হচ্ছে স্টেডিয়াম। এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছ, বাংলাদেশ স্টেডিয়াম। তাই ক্রিকেট খেলা হয় না, ক্রিকেটের জন্য আলাদা। ও আলাদা করে, ও মিরপুরে। চলো, এখানটাতে মানে খেলা হতো আগে, এখন নাকি খেলা হয় না। যাই হোক, এবার আমরা যাই আর সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। টাকা দিয়ে টাকা কিনবো গাইস। ঢাকা মানে এই প্রথমবার আমরা হেঁটে হেঁটে ঘুরছি, মানে ঢাকার সব জায়গা। আর এই শহরটা কলকাতার মতনই, মানে পুরো মনে করো যে কলকাতায়, তাই না? আর এখানেও নিউ মার্কেট আছে, আমাদের কলকাতার মতো নিউ মার্কেট, এখানেও নিউ মার্কেট আছে। এখানটাতেও দেখো আমাদের ধর্মতলার মতন জামা সব বাইরে বাইরে বিক্রি হয়। মানে এখানটাতেও গিয়ে তুমি ওই দেখো জামা প্যান্ট সব কিনতে পারবে, তাই না? পুরো ধর্মতলা একদম। আর এটা একটা হকি স্টেডিয়াম, এখানটাতে হকি খেলা হয়। আমাদের আরেকটু সামনে যেতে হবে, কারণ একটু সামনে নাকি টাকা বিক্রি হয়। আমরা চলে এসেছি টাকা যেখানে মানে পাওয়া যায় সেখানটাতে। এই সাইডে দেখতে পাচ্ছ সব টাকার মার্কেট। তো আমরা এখন যাব, তাই তো? তো এই দেখো, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এখানে দেখো টাকা পাওয়া যায় সব, এই দেখো। অনেকটা বেশি বলছে ভিডিওতে, যেটা দেখায় যে 1000 কিন্তু এখানে দেখি এসে দেখি 250 টাকা বেশি। মানে আমি 1000 টাকা দিলে 1250 টাকা দিয়ে আমাদের টাকা নিতে হবে। তো তারপরেও চলো, মানে কি বলবো, ওই দিক থেকে ওরা বাইরে নিলে আমি তো এখানে দাম বেশি হয়ে যাবে, 100 বেশি লাগে। চলো গাইস, এখন দেখা যাক এখান থেকে টাকা যদি হয়ে যায় আমরা নিয়ে নেবো। আমি নেবো, না নিলেও কোনো ব্যাপার না, কিন্তু চলো এখান থেকে আমাদের নিয়ে নিল। এটা কত আছে? 50 টাকায়। আমরা এটা ঠিক আছে তো? চলো তাহলে এটা 120 টাকা এক্সট্রা। হ্যাঁ, চলো চল। মানে 10টা এগুলো অরিজিনাল হবে তো? ফেক হবে না তো? অরিজিনাল তো, কারণ আমরা চিনিও না এখানকার টাকা কিরকম। আমার মনে হয় কি, আমরা না 5 টাকা দিয়ে একটা খাবার কিনলে তার মধ্যে এরকম পয়সা দেয়, ওইরকম লাগে। এটা হচ্ছে আমাদের টাকা, আর এটাও আমাদের টাকা। 1 2 মানে এটা জিনিসটাই। এখন বোন হলো আমাদের ইন্ডিয়ান টাকা দিয়ে টাকা নেবে, তাই তো? এই যে এক্সচেঞ্জ করতেছে কত এই জায়গা? 1000 500 1000 টাকা। আর তোমাকে কত দিল? আচ্ছা, তোমরা যারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখো তাদেরকে বলি, আঙ্কেলকে আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি এখান থেকে আমার টাকা ভাঙিয়ে নিলাম, তাই না? আচ্ছা, তোমাকে কত দিয়েছে দেখি? আমাকে দিয়েছে 1300 দিয়েছে না?
চলো এটা 80 টাকা কম আছে, যেটা মানে নরমাল লিগাল হিসাবে, অসুবিধা নেই। চলো এটুকু লাভ টাকার পারিশ্রমিক। চলো, আর অনেকটা ভালো লাগলো। যদি কেউ আসো এখান থেকে এই কাকার কাছ দিয়ে নিয়ে নিও, কারণ সবসময় মানে আমি যত লোকের সাথে কথা বললাম কাকার সাথে ভালো লাগলো সব থেকে বেশি। চলো, আর তো কিছু নেই না, বাংলাদেশ এসছি, ঢাকায় এসছি, টাকা চেঞ্জ করেছি, ব্যাস অনেক কিছু করে নিচ্ছি, আর কিছু লাগবে না। নাও চলো, কেমন লাগলো? আমার ভালো লাগলো। আর এই যে 1000 টাকা চেঞ্জ করলাম, 1300 টাকা, এটা দেখি না আমি এখন শপিং করবো, তাই জন্য করেছি। তাহলে দে, বাকিগুলো আমি করে নিয়ে আসি, আমার শপিং হবে না, এটা দেখে পুরো আমার নিউ মার্কেটের একদম নিউ মার্কেট, আমাদের নিউ মার্কেটের মতনই পুরো সেম। তো আরেকটা কথা গাইস, আমাদের যে টাকা সেটা হলো যত ছোট নোট নেবে তত দাম বেশি। আর যখন আমি ওই 100 টাকায় 120 টাকা দিত, তো এইটাই হয়েছে। মানে আমরা প্রথমে ভেবেছি যে প্রথমে একটু খুলে বলতো যে ছোট নোটের দাম বেশি দিতে হয়। না না, ওখানে রেটটা বেশি ছিল, এখানে তাও তো অনেক কমে গেছে। চলো গাইস, যাই হোক, বেশ ভালো করে মজা করলাম। আর এই দেখো ঢাকার এই জায়গাটা তোমরা কারা কারা আসো সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা যদি এটা সবার গরম লাগে, আমরা সবাই পুরো ঘামিয়ে গেছি। শিমুলদাকে দেখ, লাল হয়ে গেছে। হ্যাঁ, শিমুলদা একদম মানে সেই এখানকার পুরোপুরি সব মানে জানে। কোন পুরো ভিজে গেছে একবারে। দোতলা বাস, এটা কিন্তু আমাদের কলকাতায় দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা লোকাল বাস, কিন্তু আমাদের এমনি বাস আছে যেগুলো দোতলা। ও মানে এটা কি এমনি ঘোড়ার গাড়ি করে যাতায়াতের জন্য? ওই যে আমরা যেখান থেকে আমরা বাসে উঠলাম না, ওখান থেকে এই পর্যন্ত এরা বাসে এনে দেয়, মানে হ্যাঁ। ঘোড়া গাড়িতে করে এনে দেয়। আমরা সেখান থেকে বাসে উঠলাম, ওখান থেকে এই পর্যন্ত এরা রাউন্ড ট্রিপ। চলো, ভয় লাগে, ঘোড়া যদি পাগল হয়ে গিয়ে উল্টে উল্টে চলে তখন তো না না চলবে না, না না, জল খাবো আগে, ঠান্ডা ঠান্ডা জল আছে। চলো চলো, ফাইনালি ঢাকার মানে এই মানে মার্কেটটা মনে হচ্ছে আমাদের পুরো কলকাতা, পুরো এই তো। চলো, এখন আমরা একটা জল আর যাই হোক ঠান্ডা কিছু খেয়ে নেবো।